দেশব্যাপী জ্বালানি খাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় অবৈধভাবে মজুতকৃত ৮৭,৭০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯,৩৫,০৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এদিকে তেল না থাকায় আজও সারা দেশে বন্ধ রয়েছে অনেক পাম্প। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ করছে পাম্প মালিকরা। মনির হোসেন তপুর রিপোর্ট। জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে এবং তেল চোরদের ধরতে সারা দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে সরকার। গত ২৪ ঘণ্টায় ৩৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চোরাইভাবে মজুতকৃত ১.৫ লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদ ৩৪,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও গাজীপুর ৬৩ বিজিপির উপ অধিনায়ক মেজর শরীফ আহমেদ ভুইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় ২৮,০০০ ডিজেল এবং ৫,৫০০ অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৯,২০০ লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন। একই সাথে তেল পরিমাপে কারচুপি করায় ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাচারে জড়িত ৪ জনকে আটক করা হয়। অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় পেট্রোল অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনাজপুর উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ডিজেল পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন চালকরা। ৯,০০০ লিটার আমাদের ধারণ ক্ষমতা, সেখানে তেল পাচ্ছি আমরা ৩,০০০ লিটার। ৩,০০০ লিটার অকটেন, ৩,০০০ লিটার পেট্রোল, ৩,০০০ লিটার ডিজেল। যে মোটরসাইকেল যেভাবে লাইন করে দীর্ঘ অপেক্ষায় আছে, সে সকাল থেকে অপেক্ষা করতেছে। এই সামান্য ৩,০০০ লিটার যে কতটুকু দিতে পারবে তার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তারা অনেক কষ্ট করে অপেক্ষা করে তাদের চলে যেতে হচ্ছে। এই অবস্থা দাঁড়াইছে এখন। সব জায়গারই অবস্থা এই অবস্থায় দাঁড়াইছে। তেল যদি পর্যাপ্ত বাংলাদেশে থাকে তাহলে এইভাবে তেল দিচ্ছে কেন, সেটাই হচ্ছে কথা। এদিকে খাগড়াছড়িতে দীর্ঘদিনের তেল সংকট এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পটুয়াখালীতেও প্রকট হচ্ছে তেল সংকট। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় গত ১ সপ্তাহে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি অনেক জেলে। মনির হোসেন তপু, এটিএন বাংলা।